গুড মর্নিং বন্ধুরা। তোমাদের মর্নিংকে আরও ভালো করে দিতে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ঝিনুকের সত্যিটা তো চলে এসছে সামনে, ঝিনুক সমুদ্রে। এবার তেজ বলছে, আমি সুধাকে পুরোপুরি বিশ্বাস করি, তবুও যদি ঝিনুক মিথ্যে কথা বলে তাহলে আমি কথা দিচ্ছি যে ঝিনুক মিথ্যে কথা বলে থাকলে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর সমুদ্রের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, আর ঝিনুকের সাথে আর কোনো সম্পর্ক এই বাড়ির কোনো সদস্যের থাকবে না। বলে, আর তোর বউ, তাকে শাস্তি দিবি না? তখন তেজ বলছে, হ্যাঁ দেব, তাকেও শাস্তি দেব। তখন ঠাম্মি বলছে, এই যে মেজো খোকা, তুমি না আমার সংসারে এর আগেও আগুন লাগানোর অনেক চেষ্টা করেছো। এরপরে মেজো খোকা কি করে, যে সবাইকে ভিডিও ফুটেজ দেখিয়ে দেয়, যেখানে দেখা যাচ্ছে যে ঝিনুক নিজেই সিঁদুর পড়ছে ঘরে ঢোকার আগে। আর দেশের বাড়িতে যে বলেছিল যে আমাদের বিয়েটা হয়নি, যেটা অনিমেষ ক্যামেরা করছিল, সেই ভিডিওটাও এখানে অ্যাড করে দিয়েছে, সেটাও সবাই শুনে ফেলে। ঠাম্মি তো শুনে অবাক, তেজকে বলছে যে এসব কি হচ্ছে, ঝিনুক কি বলছে, ঝিনুক নিজেই নিজে সিঁদুর পড়ছে। তারপর সুধা বলছে ঝিনুককে, কি হয়েছে ঝিনুক, বল সত্যিটা, এসব কি দেখতে পাচ্ছি বল। ঝিনুক তো কাঁদছে। ঝিনুক তো বলছে, হ্যাঁ দিদি, যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি, আমার আর সমুদ্রের বিয়ে হয়নি। সুধা তো রেগে গিয়ে ঝিনুককে এক চর কষে মারে, বলে, তুই এত বড় সাহস, তুই এত বড় মিথ্যে কথাটা কেন বললি বল, কেন আমাকে, আমার পরিবারকে কেন ঠকালি এভাবে তুই? বলে, এই পরিবারটাকে তুই কেন ঠকালি ঝিনুক, এত বড় অন্যায় তুই কেন করলি ঝিনুক বল। বলে, আমাকে ক্ষমা করে দে দিদি, আমি চেয়েও কোনোদিনও তোর মতো হতে পারিনি। বলে, সবসময় সজ্ঞানে থেকেও আমি সৎপথে চলতে পারিনি, ন্যায় অন্যায় ঠিক ভুল আমি এত কিছু বুঝি না রে। বলে, যে আমি শুধু বুঝি আমার দিদিকে, বাবা মারা যাওয়ার পর যে আমাকে আর মাকে মানে আমার আর মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আমাদেরকে আগলে রেখেছে, আমার দিদিকে আমি খুশি দেখতে চেয়েছি, বিশ্বাস কর, এই সব কিছু আমি প্ল্যান করেছি সেই কারণেই। মেচকা, ওদিকে অনিমেষ, সবাই তো ঝিনুকে উল্টোপাল্টা বলছে। মেচকা বলছে, তুমি এইসব মিথ্যে কথা বলছো, আমার ছেলেটার মাথাটা মুড়িয়ে খেয়েছো তুমি, তোমার অনেক বড় প্ল্যান ছিল। অনিমেষ বলছে, তুমি যে লোভী ঠকবা যেটা বুঝতে আমাদের কোনো বাকি নেই। তখন অনিমেষের বউ তরিতা বলছে যে আর এই ভালো মানুষের নাটকটা তুমি করার চেষ্টা করবে না। সুধা তো চুপ করে আছে, রেগে রেগে ঝিনুকের দিকে তাকিয়ে আছে, কি আর করবে, এই কথাগুলো তো তাকে শুনতেই হবে। তো তেজকে বলে যাচ্ছে যে, কি তেজ, দেখতে পেলি তো ঝিনুকের কাণ্ডটা, আর এই ঝিনুককে মদত জুগিয়েছে ওরই দিদি সুধা, কারণ ঝিনুক যে এত কিছু করেছে আর সেটা তার দিদি জানবে না, এটা তো আমি বিশ্বাস করব না। এরা দুই বোন মিলেই এই সমস্ত কারসাজি ঘটিয়েছে। এরপরে ঠাম্মি বলছে ঝিনুককে যে, কেন ঝিনুক, এত বড় বিশ্বাসঘাতকতা তুমি এই পরিবারের সাথে কেন করলে? তুমি তো ভালো করেই জানতে যে সুধার বোন হিসেবে তোমাকেও আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম ইদানিং, তোমাকে আমি এই বাড়ির বউ হিসেবেও মেনে নিয়েছিলাম, তাহলে তুমি এমনটা কেন করলে? ঝিনুক বলছে, হিটলার দাদি, আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা করতে চাইনি, সত্যি বলছি, সত্যিটা আমি অনেক আগেই বলে দিতে চেয়েছি, কিন্তু বাড়ির পরিস্থিতি ওরকমটা ছিল না, আর আমি এটা করেছি শুধুমাত্র সমুদ্রকে একটা খারাপ বিয়ে থেকে বাঁচাতে আর দিদি আর জামাইবাবুকে এক করতে। তেজের বাবা বলছে, কিন্তু এতদিন ধরে মিথ্যেটা কেন বলতে গেলে, দেখলে তো একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যে বলতে হলো। জ্যোৎস্না বলছে, কি লাভ হলো বলো তো ঝিনুক, এই সত্যিটা জেনে তো আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই না? তরিতা বলছে, লজ্জায় ঘেন্নে আমাদের তো মাথা কাটা গেল, তোমরাই বলো, একটা অবিবাহিত মেয়ে বিয়ে না হতেই সমুদ্রের ঘরে এতগুলো দিন থেকে গেল। নিমেষ বলছে, ছি, কোনো ভদ্রবাড়ির মেয়ে এরকম কাজ করে? তেজ সমুদ্রকে বলছে, সমুদ্র, যা কিছু হয়েছে তার জন্য কিন্তু তুইও 100 ভাগ দায়ী, তুইও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। সমুদ্র বলছে, বিশ্বাস কর দাদা, আমরা এক ঘরে এক ছাদের নিচে ছিলাম ঠিকই, কিন্তু আমরা কোনো এমন কাজ করিনি যার জন্য তোদেরকে লজ্জা পেতে হবে, আমরা আমাদের সীমাটা কিন্তু অতিক্রম করিনি। তখন ঠাম্মি বলছে, তুমি চুপ করো দাদু ভাই, তুমি যে এতটা কিছু করেছো এর জন্য আমাদের মাথা অনেকটা হেট হয়ে গেছে। ঝিনুক না হয় অন্য বাড়ির মেয়ে, কিন্তু তুমি তো এই বাড়ির ছেলে, তুমি কি করে এই কাজটা করলে? মেজমা বলছে, সমুদ্র, তুই আজকে প্রমাণ করে দিলি যে আমি একজন ব্যর্থ মা, আমি মা হয়েও এত বড় কাণ্ডটার একটু আঁচও পেলাম না। তখন তেজের মা বলছে, তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস মেজো, এখানে তো তোর কোনো দোষ নেই, আমরাও তো কেউ কিছু বুঝতে পারিনি, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমিও সমুদ্রকে, ও আজ অব্দি আমাদের কাছে কোনো কথা আড়াল করেনি, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আমরা কেউ আঁচও করতে পারলাম না। মেজকে এবার বলছে, তোমরা বুঝবে কি করে এদের এত বড় কাণ্ডটা, তোমরা তো সারা নিজেদের চোখে একটা রঙিন পর্দা লাগিয়ে রেখেছো, সারাদিন বৌমা বৌমা করে ঘুরছো, আর সেটারই সুযোগ নিয়েছে এরা। সুধা তখন ঝিনুককে বলছে, কি রে ঝিনুক, খুব ভাল লাগছে বুঝে এই কথাগুলো শুনতে, কে বলেছিল তোকে আমার জন্য এত বড় কাণ্ড করতে, তুই তো আমার জন্য এসব কিছু করেছিলিস না, কিন্তু দেখ আজকে সব থেকে বড় ক্ষতিটা কিন্তু আমারই হলো, আমি কিন্তু এরপর থেকে আর মাথা উঁচু করে এই বাড়িতে দাঁড়াতে পারবো না, আমাকে কিন্তু আর কেউ এরপর থেকে বিশ্বাস করবে না। নিজের জীবনটা নিয়ে কেন এইভাবে ছিনিমিনি খেললি ঝিনুক, আমি কিভাবে এবার তোর কলঙ্কটা মুছবো বল, আমি নিজেরটা নিজে বুঝে নিতাম ঝিনুক, তুই কেন এমনটা করলি?
আমি তোর দিদি, তোকে আগলে রাখার দায়িত্ব আমার। তুই সৎ পথে চলবি, ভালো কাজ করবি, ভালোভাবে চলবি, ব্যাস এইটুকুই যথেষ্ট। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাইনি। তুই এইটুকু আশা পূরণ করতে পারলি না? বলে, তুই আমার ভালো করতে গিয়ে এই কাণ্ড করেছিস ঝিনুক। এখন আমাদের শিক্ষা, সংস্কার সবকিছু নিয়ে প্রশ্ন উঠছে, শুধুমাত্র তোর জন্যে। তাছাড়া যেই বিয়েকে আমি পবিত্র বন্ধন বলে মনে করতাম, তাকে নিয়ে তুই এইভাবে ছিনিমিনি খেললি, এইভাবে অসম্মান করলি। ঝিনুক বলছে, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তাই এই প্রথমবার তুই আমার গায়ে হাত তুললি, আর আমি সেটা মাথা পেতে মেনেও নিলাম। বলছে, চাইলে তুই আমাকে আরও মার, কিন্তু প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তেজ বলছে, না ঝিনুক, তুমি কারো কাছে ক্ষমা চেও না, কারণ তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। ঝিনুক বলছে, আমি বুঝতে পারছি জামাইবাবু যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার এই ভুলের শাস্তি তুমি আমার দিদিকে দিও না। এরপর তো সমুদ্র বলছে, না ঝিনুক, তুমি কোথায় যাবে? তোমাকে আমি কোথাও যেতে দেব না। ঝিনুক বলছে, যেতে তো আমাকে হবেই, তাছাড়া আমি কোন অধিকারে থাকবো? আমার দিদি জামাইবাবু আমাকে বলেছে যে আমি অনেক বড় ভুল করেছি। তবু আমি সবার কাছে একটা অনুরোধ করছি যে আমার ভুলের শাস্তি আমার দিদিকে কেউ দেবেন না। ঝিনুক বলে, আসলে ছোটবেলা থেকে বাবাকে হারিয়েছি তো, এই বাড়িতে জেঠুকে দেখে আমি একদম মনে করেছিলাম বাবা মনে হয় এরকমই হয়। আর মায়ের থেকে দূরে থেকেও মাকে আমি মিসই করিনি, কারণ বড় মায়ের মতো এত বড় মা মেজমা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি কোনোদিনও আমার বাড়ির লোককে মিসই করিনি। আর চিরকুট, ও আমার ভাইয়ের মতো, ওদিকে জামাইবাবু আমার দাদার মতো, আর ডলি রেশমি, ওদেরকে আমি বন্ধুর মতো সবসময় পাশে পেয়েছি। এদের সবাইকে আমি খুব মিস করব। ঝিনুক বলছে, তবে সবশেষে আমি জানি যে অন্যায়টা আমি তোর সাথেই সব থেকে বেশি করেছি। সুধাকে বলছে, তাই এই শাস্তিটা হয়তো আমার প্রাপ্য ছিল। ঝিনুক বলছে, যেতে তো আমাকে হতোই সমুদ্র, তবে এভাবে হবে সেটা আমি ভাবিনি। তবে আর কখনো ফেরা হবে না ভেবে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে। এটাই হয়তো আমার নিয়তি ছিল, এই নিয়তি আমি মেনে নিলাম, আমাকে ক্ষমা করে দিও। এই বলে ঝিনুক ওখান থেকে চলে যায়। সমুদ্র ডাকলেও শোনে না। এরপরে ঝিনুক চলে গেলে সমুদ্রকে ওর বাবা বলছে, আর এক পাও তুই এই বাড়ি থেকে এগোবি না, নাহলে আমার মরা মুখ দেখবি। সমুদ্র বলছে, তুমি এরকম কেন করছো বাবা? দোষটা তো আমারও ছিল সমান, তাহলে তুমি একা ঝিনুককে কেন অপমান করছো তোমরা সবাই? তখন মেচকা বলছে, দেখছো ওর মাথাটা কি করে খেয়েছে ওই মেয়েটা। আর তোমাদের কি মনে হয় ওই মেয়েটার মাথায় এত বুদ্ধি? না, ওর মাথায় বুদ্ধি জুগিয়েছে এই সুধা। তেজ বলছে, মানে তেজ ক্ষমা চাইছে মেচকার কাছে, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। তবে আমি একটা কথা দিচ্ছি, তুমি যার সাথে চাইবে তাকেই সমুদ্র বিয়ে করবে, আর নিজের ভাগের ভুল শুধরানোর জন্য এই বিয়ের দায়িত্ব নেবে সুধা ম্যারেজ ব্যুরো। সমুদ্র বলছে, আমি কিছুতেই বিয়ে করব না। তেজ বলছে, আমি মেচকাকে কথা দিয়ে দিয়েছি, বিয়ে তো তোকে করতেই হবে। ওদিকে ছোট কাকিমা বলছে, বসু মল্লিক পরিবার নিয়ে এই কাননবালা দেবীর খুব দম্ভ ছিল না, এবার হবে আসল মজা। এদিকে ঝিনুক চলে যেতে সমুদ্রের মনটা কিন্তু খুব খারাপ। সমুদ্র নিজের ঘরে গিয়ে ঝিনুকের জিনিসপত্রগুলো দেখে খুব কান্নাকাটি করছে, আর ঝিনুকের কথা মনে পড়ছে। ঝিনুকের সাথে সমস্ত কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে সমুদ্রের। এদিকে ঝিনুকেরও কিন্তু একই অবস্থা। বাড়িতে গিয়ে সমুদ্রকে খুব মিস করছে। সমুদ্রের সাথে কাটানো মুহূর্তের কথা সবকিছু মনে পড়ছে ঝিনুকের। ঝিনুকও খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। এদিকে ঝিনুককে কাঁদতে দেখে ঝিনুকের জেঠিমার মা চলে আসে দৌড়ে, যে কি হলো, তুই এখানে বসে কাঁদছিস কেন? তখন ঝিনুক বলছে, না না, কিছু হয়নি, আসলে তোমাদের কথা খুব মনে পড়ছিল তো, তাই চলে এসেছি। দেখা যাচ্ছে ঝিনুকের পেছন পেছন তরিতা এসছে, যে না, তোমাদেরকে মিথ্যে কথা বলছে তোমাদের ঝিনুক। ঝিনুক বলছে, তরিতা বৌদি, তুমি এখানে কি করছো? বলে, তুমি ওখানে ওই বাড়িতে এত কাণ্ড করেছো, তোমার বাড়িতে জানাতে হবে না? সেই জন্যই তো এসছি। তরিতার কথা শুনে কিন্তু ঝিনুক একটু ভয় পেয়ে যায়, আর ঝিনুকের বাড়ির লোক অবাক হয়ে যায়। এরপরে তরিতা কিন্তু সমুদ্রের সাথে বিয়ে না হওয়ার সত্যিটা বলে দেয়, যে বিয়ে না করে ও সমুদ্রের সাথে এক ঘরে দিনের পর দিন কাটিয়েছে। ছি ছি ছি, আমার তো লজ্জায় ঘেন্নাই মাথা হেট হয়ে যাচ্ছে। এই কথা শুনে তো মানে ঝিনুকের বাড়ির লোক অবাক হয়ে যায়, ঝিনুকের বৌদি, মা, জেঠিমা সবাই। এরপরে ঝিনুকের পরিবারের শিক্ষা নিয়েও কথা বলতে শুরু করে। ঝিনুক বলছে, খবরদার, যা দোষ আমার, তুমি আমার বাড়ির লোককে কোনো কিচ্ছু বলতে যাবে না। তখন ঝিনুকের মা বলছে, কি ব্যাপার, যা দোষ তোর মানে? তার মানে ও যা যা কথা বলছে সব কথা সত্যি বলছে? তুই এটা কি করেছিস? বলছে, সমুদ্রের সাথে বিয়ে হয়নি তোর? তখন তরিতা বলছে, না, বিয়ে হয়নি তো, একদম বিয়ে হয়নি, কিন্তু আপনার এই ওপর চালাক মেয়ে মনে করেছে কেউ কিচ্ছুটি টের পাবে না। কিন্তু আজ সব সত্যিটা সবার সামনে চলে এসেছে, সবাই সবকিছু জানতে পেরে গেছে, তাই ঝিনুককে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা শুনে তো ঝিনুকের পরিবারের মনটা একদম ভেঙে যায়, আর তারা একদম অবাক হয়ে যায়, কারণ এরকম কোনো কিছু ঘটতে পারে তারাও তো কোনোদিনও আশা করেনি। তরিতা বলছে, আমি কিন্তু চুপ করে থাকবো না, পুরো পাড়াকে আমি এই ঘটনা জানিয়ে যাব, আর আপনারাও এই পাড়ায় কি করে থাকেন সেটাও আমি দেখব। এই বলে তরিতা যখন বেরোচ্ছে, তখন ঝিনুক কিন্তু তরিতার হাতটা মটকে দেয়, যে তুমি কিন্তু আমাকে দিদি পাওনি, যে তোমার সমস্ত করা অন্যায়গুলো আমি মুখ বুজে সহ্য করে নেব। বেশি বাড়াবাড়ি করলে না, আমি তোমার ঠ্যাং খোড়া করে দেবো একদম। ঝিনুকের এই সত্যিটা জেনে তো ঝিনুকের বাড়ির লোক একদম অবাক হয়ে যায়, কি বলবে তারা কিছুই তারা বুঝতে পারছে না। এদিকে তেজ সুধাকে বলছে, যে আমি তোমাকে খুব বিশ্বাস করেছি সুধা, ঝিনুককেও খুব বিশ্বাস করেছি, কিন্তু আজকে আমার সব বিশ্বাস ভেঙে গেছে, সব।
সুধা বলছে, তেজ, এই সব কিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তেজ বলছে, ক্ষমা? যা হয়েছে এরপরে কোনো ক্ষমা হয় সুধা? সুধা তো অবাক হয়ে তাকিয়ে আছে তেজের দিকে। কিন্তু যা হয়েছে এতে তো সুধারও কোনো দোষ ছিল না, কারণ সুধা তো এইসবের কোনো কিছুই জানতো না। কিন্তু তেজ সেটা বুঝতে চাইছে না, সুধাকে আবারও ভুল বুঝছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে টিকে থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে আমরা নিত্যদিনের আপডেটগুলো তোমাদের কাছে সঠিক সময়ে আর সঠিকভাবে নিয়ে আসতে পারবো। আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকবে। টাটা।